আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে মুদাসসির এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমরা আছি ন্যারেশনের ফুল কোর্সটির অষ্টম পর্বে। আজ আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা যায়। ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তনের আগে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে তা আমাদের জানা প্রয়োজন। যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ও প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স মূলত কয়েক ধরনের গঠনে হতে পারে। মূল ভার্ব দিয়ে শুরু হতে পারে, ডু নট, ডোন্ট, নেভার দিয়ে শুরু হতে পারে, লেট দিয়ে শুরু হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন এবং ওই অনুসারে রিপিটিং ভার্বটা কিভাবে পরিবর্তন হয় এবং রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ এর মধ্যে কি দিয়ে কনজাংশন করতে হয় এবং রিপোর্টেড স্পিচটি পরিবর্তন হয় কি হয়, আমরা তা বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূল ভার্ব দিয়ে শুরু। মূল ভার্ব দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্বের আগে অনেক সময় অলওয়েজ প্লিজ থাকতে পারে। মূল ভার্ব দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্স। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। কাজটি করো এই বাক্য দ্বারা অর্ডার বোঝানো হয়েছে, অর্থাৎ আদেশ করা হয়েছে। আদেশ করা হলে অর্ডার বসবে, রিপোর্টিং ভার্বে অর্ডার বসবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। এমন বাক্য যদি রিপোর্টেড স্পিচে থাকে তাহলে কি করতে হবে? এই বাক্য দ্বারা যেহেতু কি বোঝানো হয়েছে, উপদেশ বোঝানো হয়েছে, সেহেতু এই বাক্যে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে অ্যাডভাইসড হবে। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটি দ্বারা অনুরোধ বোঝানো হয়েছে, এই জন্য রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে রিকোয়েস্টেড বসবে। এবং রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে টু দিয়ে কনজাংশন করতে হবে এবং রিপোর্টেড স্পিচটি পরিবর্তন হয়ে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শেষ পর্যন্ত বসবে। এবং রিপোর্টেড স্পিচে যদি কোনো পার্সন থাকে তা পার্সন পরিবর্তন হবে। নিকটবাচক শব্দকে দ্রুতবাচক শব্দে পরিবর্তন করতে হবে। অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্বের আগে ডু নট, ডোন্ট, নেভার থাকে। ডু নট, ডোন্ট, নেভার দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট ওপেন দ্য ডোর, দরজাটি খোলো না। নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলো না। এই বাক্য দুইটি দ্বারা নিষেধ বোঝানো হয়েছে, অর্থাৎ ডু নট, ডোন্ট, নেভার দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্সে নিষেধ করা বোঝায়। আর নিষেধ করা বোঝানো হলে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হয় ফরম্যাট হবে। রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে টু দিয়ে কনজাংশন করতে হবে। রিপোর্টেড স্পিচে B1 থেকে শেষ পর্যন্ত বসবে এবং রিপোর্টেড স্পিচ এ যদি কোনো পার্সন থাকে পার্সনে পরিবর্তন হবে। নিকটবাচক শব্দকে দ্রুতবাচক শব্দে পরিবর্তন করতে হবে। লেট হিম, লেট হার, লেট দেম, লেট মি দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্স। লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও। এই লেট মি, লেট হিম, লেট হার এবং লেটের পরে যদি কোনো নাম থাকে এগুলো দ্বারা অনুরোধ করা বোঝানো হয়। আর অনুরোধ করা যদি বোঝানো হয় তাহলে কি করতে হবে? রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয় রিকোয়েস্টেড বসবে অথবা টোল্ড দিতে হবে। এবং রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে দ্যাট দিয়ে কনজাংশন করতে হবে এবং রিপোর্টেড স্পিচটি পরিবর্তন হয় সাবজেক্ট বসবে। সাবজেক্টের পরে মে অথবা মাইট, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে মে, আর রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে মাইট বসবে। প্লাস B1 থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শেষ পর্যন্ত বসবে। এই বাক্যে যদি কোনো পার্সন থাকে পার্সনের পরিবর্তন হবে। নিকটবাচক শব্দ থাকলে এটা নিকটবাচক শব্দকে দ্রুতবাচক শব্দে পরিবর্তন করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট আস অথবা লেটস দিয়ে শুরু হয় তখন কি করতে হয়? লেট আস পেলে চলো আমরা খেলা করি, লেটস পেলে চলো আমরা খেলা করি। লেট আস অথবা লেটস, লেট অ্যাপোস্ট্রফি এস এইভাবে সংক্ষিপ্ত আকারে লেখা যায়। তখন এই লেট আস দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্সে প্রস্তাব বোঝায়, আর প্রস্তাব বুঝাইলে
রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয় পারপোজ টু হয় এবং রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে দ্যাট দিয়ে কনজাংশন করতে হয়। এই রিপোর্টেড স্পিচটি পরিবর্তন হয় দে অথবা উই প্লাস শুড প্লাস V1 থেকে শেষ পর্যন্ত। এখন প্রশ্ন জাগে দে অথবা উইর কোনটা বসবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্টের যে কোনো একটা যদি ফার্স্ট পারসন থাকে তাহলে উই, আর অন্য সব ক্ষেত্রে দে বসবে। আর কোনো পারসন থাকলে এটা পরিবর্তন হবে, নিকটবাচক শব্দকে দ্রুতবাচক শব্দে পরিবর্তন করতে হবে। মূল ভার্ব দিয়ে অথবা ডু নট, ডোন্ট, নেভার দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে টু দিয়ে কনজাংশন করতে হয়। এবং লেট দিয়ে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে দ্যাট দিয়ে কনজাংশন করতে হয়। আমরা জানি লেট আস অথবা লেট ছাড়া লেটের পরে যদি অন্য কোনো পারসন থাকে, যেমন লেট হিম, লেট হার, লেট দেম, লেট মি, এরকম, অথবা লেট রায়ান, এমন যদি থাকে তখন আমাদের বুঝতে হবে যে এই সেন্টেন্স দ্বারা অনুরোধ করা বোঝানো হয়েছে। আমরা এখন মূল ভার্ব দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা যায় তা আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব। হি সেড টু হার, প্লিজ টেক ওয়ান ফ্রম মি। প্লিজ থাকলে বোঝা যায় যে এই সেন্টেন্সটিতে অনুরোধ করা হয়েছে। তখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, আর এই সেন্টেন্স দ্বারা যেহেতু অনুরোধ করা হয়েছে সেহেতু রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হয় রিকোয়েস্টেড। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হার এবং টু দিয়ে আমরা কনজাংশন করলাম মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। মূল ভার্ব টেক, তারপর ওয়ান ফ্রম অপরিবর্তিত অবস্থায় বসলো, আর মি ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি। এখন এই হি থেকে কাকে গ্রহণ করবে, অর্থাৎ এটার সাবজেক্টিভ ফর্ম গ্রহণ করবে না অবজেক্টিভ ফর্ম গ্রহণ করবে না পজিটিভ অ্যাডজেক্টিভ গ্রহণ করবে, তা নির্ভর করবে এই মি মূলত কোন ফর্মে আছে এর উপরে। মি আছে মি আছে মূলত অবজেক্ট ফর্মে, সেহেতু এই হির অবজেক্ট ফর্মকে গ্রহণ করবে। হির অবজেক্ট ফর্ম হিম। লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট। শিক্ষক ছাত্রটিকে বলল, বাল্যকাল থেকে তুমি সততার শিক্ষা গ্রহণ করো। তার মানে এই রিপোর্টেড স্পিচটি দ্বারা উপদেশ দেওয়া হয়েছে, আর যেহেতু উপদেশ দেওয়া হয়েছে সেহেতু রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয় অ্যাডভাইসড হবে। আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর অবজেক্ট তো অপরিবর্তিত অবস্থায় থাকবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি টিচার, রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয় কি হলো অ্যাডভাইসড, এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট দি স্টুডেন্ট। এখন যেহেতু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে সেহেতু রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ এর মধ্যে টু দিয়ে কনজাংশন করতে হবে, এই জন্য আমরা টু দিয়ে দিলাম। লার্ন টু বি অনেস্ট বা ফ্রম ইউর বয়হুড এর বাক্যে শুধু ইউর পারসনটা পরিবর্তন হবে। ইউর পরিবর্তন হয় কি হবে, ইউর যেহেতু সেকেন্ড পারসন এটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট দি স্টুডেন্ট, তাহলে দি স্টুডেন্ট থেকে সে কি করবে প্রোনাউন গ্রহণ করবে। প্রোনাউন কি গ্রহণ করবে এটা নির্ভর করবে ইউর আছে কোন পজিশনে। ইউর আছে তাহলে আমরা দেখি ইউর আছে মূলত ইউ হলো সাবজেক্ট প্রোনাউন, ইউ অবজেক্ট প্রোনাউন, আর ইউর পজিটিভ অ্যাডজেক্টিভ। ইউর যেহেতু পজিটিভ অ্যাডজেক্টিভ আছে তাহলে স্টুডেন্টের প্রোনাউনের পজিটিভ অ্যাডজেক্টিভ কে গ্রহণ করবে। স্টুডেন্টের প্রোনাউন হচ্ছে হি সাবজেক্ট প্রোনাউন, হিম অবজেক্ট প্রোনাউন, আর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ, তাহলে আমরা হিজ দিয়ে দিলাম। আর ব্র্যাকেটে এস দেওয়ার কারণ হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট দুটোটার প্রোনাউন একই, এই জন্য আমরা ব্র্যাকেটে এস দিয়ে দিলাম যে কার পরিবর্তে বসছে, এই জন্য স্টুডেন্টের পরিবর্তে বসছে, এই জন্য ব্র্যাকেটে আমরা এস দিয়ে দিলাম। আর বয়হুড এর কোনো পরিবর্তন হবে না। হিজ মাদার সেড টু হার সন, তার মা তার
ছেলেকে বলল গো টু দ্য মার্কেট, বাজারে যাও, তার মানে এটা অর্ডার করছে, আদেশ করছে। আদেশ করলে কি হয়, অর্ডার দিতে হবে। আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর অবজেক্ট অপরিবর্তিত থাকবে। হিজ মাদার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর অর্ডার দিয়ে দিলাম যেহেতু আদেশ বুঝাইছে এই জন্য। আর রিপোর্টিং ভার্বের অবজেক্টটা হার সন। এখন এটা যেহেতু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে সেজন্য আমাদের রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা টু দিয়ে কনজাংশন করলাম, এবং এই মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত এই বাক্যে কোনো পার্সন নেই, সেহেতু কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই রিপোর্টেড স্পিচটা পুরাটাই অপরিবর্তিত অবস্থায় বসবে। টু গো টু মার্কেট। দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রটিকে বলল রিড দ্য লেসন অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো। মনোযোগ সহকারে যেহেতু পড়তে বলা হয়েছে তার মানে উপদেশ দেওয়া হয়েছে, আর উপদেশ দিলে কি করতে হবে, রিপোর্টিং ভার্বটুকু পরিবর্তন হয়ে একটা অ্যাডভাইসড হবে। আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর অবজেক্ট অপরিবর্তিত অবস্থায় থাকে, এটা যে কোনো সেন্টেন্সই হোক। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি টিচার, আর সেটটু পরিবর্তন হয়ে কি হলো, অ্যাডভাইসড হলো, উপদেশ বোঝানো হয়েছে এই জন্য। আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট দি স্টুডেন্ট, এবং এখন রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা কি করলাম, টু দিয়ে কনজাংশন করলাম, এবং মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত অংশ বসবে। রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসবে। যদি কোনো পার্সন থাকে তাহলে পরিবর্তন হবে। এই বাক্যে কোনো পার্সন নেই, সেহেতু পুরো বাক্যটাই অপরিবর্তিত অবস্থায় বসলো। এখন আমরা ডু নট, ডন্ট, নেভার দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচ কে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা যায় তা একটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব। মাদার সেড টু মি, মা আমাকে বলল, নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলো না। কখনো মিথ্যা বলো না মানে নিষেধ করা হয়েছে। নেভার দিয়ে শুরু হোক, অথবা ডু নট দিয়ে শুরু হোক, অথবা ডন্ট দিয়ে শুরু হোক, এই ইম্পারেটিভ সেন্টেন্স গুলোতে নিষেধ করা বোঝায়। আর নিষেধ করা বোঝালে সেড টু পরিবর্তন হয়ে ফরবেট হবে। আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর অবজেক্ট অপরিবর্তিত অবস্থায় থাকবে। তাহলে আমরা দেখি কি হয় ইনডাইরেক্ট স্পিচে। মাদার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তাহলে মাদার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়ে দিলাম। আর যেহেতু এটা নিষেধ করা বুঝাইছে সেহেতু আমরা সেটটুর পরিবর্তে ফরবেট দিয়ে দিলাম। আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি থাকলো। আর নেভার টেল আ লাই, এই বাক্যে কোনো পার্সন নেই, পার্সন থাকলে পরিবর্তন হয়ে বসতো, যেহেতু পার্সন নেই সেহেতু এই বাক্যটি অপরিবর্তিত অবস্থায় বসবে। আর নেভার এর কারণে তো ফরবেট বসছে, এই জন্য নেভার আর বসবে না। অর্থাৎ ডু নট, ডন্ট, নেভার দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপর ফরবেট, তারপর অবজেক্ট দেওয়ার পরে তারপর টু ও দেওয়ার পর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত অংশ বসবে। এই মূল ভার্বের আগে নেভার, ডন্ট, ডু নট বসবে না। আমরা লেট মি, লেট হিম, লেট হার বা কোনো লেটের পরে কোনো নাম থাকলে তখন ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা যায় তা আমরা দেখব। মূলত লেট ছাড়া অন্য যে কোনো কিছুর আগে যদি লেট থাকে তখন আমরা ডাইরেক্ট স্পিচকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব তা দেখব। লেটার ছাড়া যদি অন্য কোনো পার্সনের আগে লেট থাকে তখন লেট দ্বারা অনুরোধ করা বোঝায়। আর অনুরোধ করা বুঝাইলে তখন কি করতে হয়, রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয় রিকোয়েস্টেড হয়। তো রিকোয়েস্টেড এখন তাহলে আমরা দেখি রিপোর্টিং ভার্বটা রিপোর্টিং স্পিচের অংশটুকু পরিবর্তন করি। রিপোর্টিং স্পিচে মূলত রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর অবজেক্ট অপরিবর্তিত অবস্থায় বসে সবসময় যে কোনো সেন্টেন্সে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি এবং সেটটুর পরিবর্তে আমরা রিকোয়েস্টেড দিয়ে দিলাম। তারপরে এই জায়গায় যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি বসলো। লেট দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে দ্যাট দিয়ে কনজাংশন করতে হয়। আর এটা যেহেতু লেটার দিয়ে শুরু হয়নি, এটা যেহেতু অনুরোধ করা হয়েছে, এই বাক্যের গঠন হবে এরকম। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট দিতে হবে, অর্থাৎ লেটের পরে যেই পার্সনটা থাকে, এটা যে প্রোনাউনটা থাকে এটা থাকে মূলত অবজেক্টিভ ফর্মে, এটাকে আমাদের সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে। সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে মূলত পরিবর্তন করে। মি আছে ফার্স্ট পার্সনে, ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি আছে। আর এই এটালে আমাকে কি করতে হবে,
সাবজেক্ট ফর্মে ধরতে হবে। সাবজেক্ট ফর্ম মিড সাবজেক্ট ফর্ম আই, তাহলে আই পরিবর্তন হবে হির সাথে পরিবর্তন হয়ে কি হইল হি, এবং এরপরে কি করতে হয়, যেহেতু এই যে রিপোর্টিং ভার্বের এটা যেহেতু পাস্ট ফর্ম আছে, তাহলে কি হয়ে যাবে গা, মে না বসে কি বসবে, মাইট বসবে, এবং মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু দা ওয়ার্ক। আর কোনো যদি পার্সন থাকতো তাহলে পরিবর্তন হবে, যেহেতু পার্সন নেই কোনো পরিবর্তন হবে না। এখন আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেটস অথবা লেট আস দিয়ে শুরু হয়, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচকে কিভাবে আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব। হি সেড টু মি, সে আমাকে বলল, লেটস পেলে চলো আমরা খেলা করি। তাহলে চলো আমরা খেলা করি, এই ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হইলে আমাদের কি করতে হবে, সেড টুর পরিবর্তে পরপোজ টু দিতে হবে, কারণ লেট আস থাকলে প্রস্তাব বোঝায়, আর প্রস্তাব বোঝালে কি করতে হয়, পরপোজ টু দিতে হয়। তাহলে এই রিপোর্টিং স্পিচটি কিভাবে পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা পরিবর্তন হবে, আর রিপোর্টিং ভার্ব সেটটি পরিবর্তন হয় পরপোজ টু হলো, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি। আর এই রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা কি করলাম, দ্যাট দিয়ে কনজাংশন করলাম। এখন লেট দিয়ে যদি শুরু হয়, তাহলে এই যে আমরা দ্যাট দিয়ে কনজাংশন করি, দ্যাটের পরে হয় আমরা দিব দে অথবা উই। তাহলে দে অথবা উইর কোনটা দিব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্টের একটি ফার্স্ট পারসন হলে উই, আর অন্য সব ক্ষেত্রে দে। অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এটা অবজেক্ট, এই দুইটা যে কোনো একটা যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা এই জায়গায় উই দিয়ে দিব। রিপোর্টিং ভার্ব সেড টুর সাবজেক্ট হি এবং অবজেক্ট মি, তাহলে যেহেতু ফার্স্ট পারসন সেহেতু আমরা এই জায়গায় কি দিয়ে দিব, সাবজেক্টের জায়গায় উই দিয়ে দিব। এবং যদি এই জায়গায় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্টের একটাও ফার্স্ট পারসন না হইতো, তখন আমরা দিয়ে দিতাম দে। তার এবং যেহেতু এখন আমরা কি দিয়ে দিলাম, সাবজেক্ট দিয়ে দিলাম, সাবজেক্টের পরে অবশ্যই কি দিতে হবে, শুড দিতে হবে। লেটার দিয়ে শুরু রিপোর্টেড স্পিচটা পরিবর্তন হয়, কি হয়, দে অথবা উই, তারপরে শুড দিতে হয়, তারপরে বি ওয়ান থেকে শেষ পর্যন্ত বি ওয়ান আছে পেলে, এই জায়গায় আমরা কি করলাম, পেলে দিয়ে দিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী পর্বে শিখব এক্সক্লামেটরি সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা যায়। আশা রাখি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।